মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দ। আর যদি সেটা হয় তুর্কির বিখ্যাত তুলুম্বা, তাহলে তো কোনো কথাই নেই। আমার একটা ভিউয়ার্স আমার কাছে রিকোয়েস্ট করেছে এই রেসিপিটি করার জন্য, তার জন্যই মূলত এই রেসিপিটি করা। অ্যান্ড বিলিভ মি, এটা এতটা মজার হয়েছিল আমি বলে প্রকাশ করতে পারবো না। এবং আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মজার রেসিপির কথা আমাকে বলার জন্য। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিভাবে এটি তৈরি করে নেওয়া যায় সেটাই আজ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তুলুম্বা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 1.5 কাপ পরিমাণ পানি। একটি প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার পানির সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পানির বলক চলে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। পানির বলক চলে আসা পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একেবারে হাই রাখতে হবে। পানির বলক চলে আসলে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এ পর্যায়ে আটাটাও ব্যবহার করতে পারেন। আমি ময়দাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। ময়দাটা মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। অথেন্টিক তুলুম্বা রেসিপিতে কিন্তু সুজি ব্যবহার করা হয়, তাই এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে। যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন গরম গরমই এটাকে একটা বাটিতে নিয়ে নিতে হবে এবং গরম থাকা অবস্থাতেই কিন্তু এই ডোটাকে মুথে নিতে হবে, না হলে কিন্তু ডোটা মসৃণ হবে না। ডোটা মথে নেওয়া হয়ে গেলে যখন এক পর্যায়ে এরকম একটা মসৃণ ডোতে পরিণত হবে তখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চিনি শিরাটা বানিয়ে নিব। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তুলুম্বা বানাতে যে শিরাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ঘন একটা শিরা হয়, পাতলা শিরা বানানো যাবে না। সেক্ষেত্রে অবশ্যই চিনির থেকে পানির পরিমাণটা কম দিতে হবে। চিনির শিরাতে বলক চলে আসলে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেবেন। এখানে 2 তার বা 3 তার করার কোনো ঝামেলা নেই। একটা স্প্যাচুলাতে একটুখানি শিরা নিয়ে দেখবেন এরকম যদি আঠালো ভাব হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে তুলুম্বার চিনির শিরা একেবারে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন, তাতে করে চিনির শিরাটা আর জমে যাবে না। এরকম ঘন থাকবে কিন্তু চিনির শিরাটা জমবে না। চিনির শিরাটা একটা সাইডে রেখে দিয়ে সেই যে আমরা ডো বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে গেছে। এটাকে আর একটু মথে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা করে ডিম দিব আর ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একেবারে 2-3টা ডিম একসাথে দিবেন না, একটা করে ডিম দিবেন আর এখানে মিশিয়ে নেবেন ভালোভাবে। একটা কথা মনে রাখবেন, এই কাজটা কিন্তু ডোটা একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরেই করতে হবে। ডোটা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করা যাবে না। এখানে আমার মসৃণ ডো বানাতে 3টা ডিম লেগেছে। আপনারা যদি ছোট ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে 4টা ডিম লাগতে পারে। আশা করছি 4টার বেশি ডিম লাগবে না। আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে একটা নজেল নিয়ে নিয়েছি। আমি এখানে নজেল ব্যবহার করেছি বলে যে আপনাদেরও নজেল ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো একটা পলিথিনের ভিতরেও এই কাজটা করে নিতে পারেন। সেক্ষেত্রে মুখটা একটু কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাইপিং ব্যাগটা একটা গ্লাসে নিয়ে নিয়েছি, তাতে করে ডোটা এই পাইপিং ব্যাগে নিতে অনেকটা সুবিধা হবে। এই ডোটা কিন্তু অনেকটা আঠালো স্টিকি টাইপের ডো হবে, কারণ এখানে ডিম ব্যবহার করা হয়েছে। আপনারা যতটা নরম এবং স্টিকি করে এই ডোটা তৈরি করতে পারবেন আপনাদের তুলুম্বা কিন্তু ততটাই সুন্দর হবে। পাইপিং ব্যাগে ডোটা নিয়ে নিয়েছি। এবার একটা কেচির সাহায্যে এর মুখটা কেটে দিচ্ছি। এখানে আমি 2টো পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। এর কারণ হলো যখন আমি তুলুম্বাগুলোকে তেলে দিয়ে ভাজবো সেক্ষেত্রে যেন চাপ লেগে এই কাগজটা ছিঁড়ে না যায়, তার জন্য আমি এখানে 2টো কাগজ নিয়েছি। এবার গরম তেলে তুলুম্বাগুলো ভেজে নিব। এখানে একটা টিপস, আপনারা কিন্তু কখনোই 100% গরম তেলে তুলুম্বাগুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে তুলুম্বাগুলো কিন্তু মচমচে হবে না। আপনারা একেবারে যখন তেলটা 20 থেকে 30% গরম থাকবে তখন থেকে তুলুম্বাগুলো দেয়া শুরু করবেন। তারপর যখন তেলটা গরম হবে তখন কিন্তু এগুলো অটোমেটিক্যালি ভাজা হয়ে যাবে। যতটা সময় নিয়ে এই তুলুম্বাগুলোকে ভেজে নিতে পারবেন অল্প আঁচে, আপনার তুলুম্বা কিন্তু ততটাই মচমচে হবে এবং বেশি দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। একটা কেচির সাহায্যে আমি তুলুম্বাগুলোকে কেটে কেটে দিচ্ছি। প্রথমেই কেচিটাকে একটু তেলে ডুবিয়ে নিলে তাহলে আর তুলুম্বাগুলো কেচির সাথে লাগবে না।
এখানে প্রতিটা ব্যাচের তুলুম্বাগুলো ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতন সময় লেগেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা যতটা সময় নিয়ে এই তুলুম্বাগুলোকে ভাজতে পারবেন, তুলুম্বাগুলো কিন্তু ততটাই মচমচে থাকবে এবং বেশি দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। 10 থেকে 12 মিনিট ভেজে নেবার পর যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, সে পর্যায়ে বুঝে নিতে হবে তুলুম্বাগুলো কিন্তু হয়ে গেছে এবং এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, সেই ক্ষেত্রে তুলুম্বাগুলো তেতো লাগবে। এরকম একটা সুন্দর কালার চলে আসলেই এগুলোকে উঠিয়ে নিতে হবে এবং আমরা যে সেই চিনির শিরাটা করে রেখেছিলাম সেই চিনির শিরায় দিয়ে দিতে হবে। চিনির শিরায় ডুবিয়ে নিয়ে তুলুম্বাগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে হবে কি, তুলুম্বাতে এক্সট্রা যে চিনির রসটা সেটা পড়ে যাবে এবং তুলুম্বাগুলো মচমচে থাকবে আরো বেশি দিন। এখানে একটা টিপস, তুলুম্বাগুলো যখন চিনির শিরায় দিবেন সে সময় কিন্তু তুলুম্বাগুলো একেবারে গরম থাকতে হবে এবং চিনির শিরাটা একেবারে ঠান্ডা থাকতে হবে। চিনির শিরা যদি গরম থাকে তাহলে কিন্তু তুলুম্বাগুলো নরম হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো তুলুম্বা বানিয়ে নিব। সম্পূর্ণটা আর আমি আপনাদের দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। প্রথমেই একটু কেচিটা গরম তেলে ডুবিয়ে নিলেই কিন্তু খুব সহজে এই তুলুম্বাগুলো কেটে নেওয়া যাবে। একটা বাটিতে তুলুম্বাগুলো সার্ভ করেছি। আপনাদের আমি প্রথমেই শব্দটা শুনিয়ে দিতে চাই, এটা ঠিক কতটা মচমচে হয়েছে। শব্দটা শুনেই কিন্তু বুঝে ফেলা যায় এটা ঠিক কতটা মচমচে হয়েছে এবং কতটা ঝরঝরে। এটা উপর থেকে মচমচা হলেও ভিতরে কিন্তু অনেক বেশি রসালো হবে। যারা তুলুম্বা খেয়েছেন তাদের তো এর টেস্টের ব্যাপারে বলার কিছু নেই। যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি, খেয়ে দেখেননি, তাদের আমি সাজেস্ট করব অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করুন। বাসার খাবারের সাথে বাইরের খাবারের কোনো তুলনা হয় না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।